হাওড়া থেকে আমরা চলেছি প্যাংগং লেক দেখতে। তো রাস্তায় আমাদের গাড়ির সামনে সামনে চলেছে একটা বাইক রাইডারদের দল। অসাধারণ লাগছে, এদেরকে দেখতেও ভালো লাগছে, আর মনে মনে হচ্ছে যে কবে যে এরকম একটা বাইক রাইডিং করতে পারবো। জানি না করতে পারবো কিনা, কারণ বাইক রাইডিং অনেক প্রবলেমও আছে। সবসময় ধুলো, বৃষ্টি সব কিছু কিন্তু সহ্য করতে হবে, কারণ প্রচুর গাড়ি যখনই রোড দিয়ে যায় তখন ধুলো ওড়ে। সব কিছু এই সহ্য করে এগোতে পারে। যারা বাইক রাইডিংয়ে আসেন বা আসতে চাইছেন তারা কিন্তু লে শহর থেকে আপনাদের বাইক রেন্টে পেয়ে যাবেন। পার ডে 1000-1200 টাকা মতো নেয়। আর কোনো বাইক রাইডিং গ্রুপের সাথে যদি নির্দিষ্ট ডেটে জয়েন করেন, নির্দিষ্ট ডেট থাকে, তাহলে সাথে একজন গাইডও থাকবে, আর তারাই দেখিয়ে দেবে কোথায় দাঁড়াতে হবে, কোথায় খেতে হবে, সব সুন্দরভাবে। এরকম এনজয় করতেই যাচ্ছে। কেউ হয়তো ভিডিও করছে, কিন্তু বেশিরভাগই নিজেরা এনজয় করছে। ইউটিউব করার জন্য কিন্তু আসেনি তারা। কোনোতে দুজন করে আছে, বিরিয়ান আছে, আর কিছু একাই আছে। এরা পুরোটাই হচ্ছে আমাদের পিছনে আরও বড় আছে একটা দল। এটা দেখানোর জন্য আপনাদের আবার এই ভিডিওটা করলাম। আর সাথে তো সুন্দর এরকম নদী পাশ দিয়ে যদি বয়ে চলে কত ভালো লাগবে। দারুণ ওই দেশের ওপর দিয়ে সব বাস করছে, বেশ দারুণ লাগে। আর বাইক রাইডারদের কাছে তো দাদার তো স্বপ্নের ট্যুর, ওই লাইন দারুণ। একটা নির্দিষ্ট গতিতে চলছে, প্রায় 40 স্পিডে চলছে এরা। আর এই যে নদীটা আমরা ডান দিকে রেখে চলছিলাম, এবার ব্রিজ ক্রস করে বাঁ দিক হয়ে গেল নদীটা। পুরে বরফাবৃত পাহাড়। আমরা কিছুক্ষণ পরে হয়তো চামরাংলা পাশে চলে যাব, তারপর দুর্মুখ হয়ে আমরা প্যাংগংয়ের দিকে এগোবো। এখন বাজে 11:30 মতো। আমরা একদম টাইমে আছি, খুব সুন্দর টাইমিং আছে, মানে অ্যাডভান্স টাইমে আছে। তো টাইমে আমরা পৌঁছাতে পারবো আশা করছি। সুন্দর দারুণ, একদম পাহাড়ের ঘাটির মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে উচ্চ পাহাড়, মাঝখান দিয়ে এরকম রাস্তা। ও দারুণ। আসুন আপনারা চলে আসুন, আর ভেবে লাভ নেই। বাড়ি থেকে আর কত দেখবেন। যাদের বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন, তারা চলে আসুন আমাদের মতো এরকম গ্রুপে। আর যারা ইয়াং ছেলে আছো, তোমাদের বলি, তোমরা জীবনে যাই করো, চাকরি, ব্যবসা, ইনকাম যাই করো, এই ঘুরে বেড়ানোর নেশাটা ধরাও। জীবনে অশান্তি থেকে যদি বাঁচতে তাহলে ঘুরে বেড়াও।